দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক, আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন। দর্শক, আজকের বাজারে পাংশা, রাজবাড়ী, ফরিদপুরের পেঁয়াজগুলো আজকের বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু আজকে আমরা পুরো ভিডিওতে জানবো। তো দর্শক, যে যেখান থেকে দেখতেছেন আমাদের ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, আর ইউটিউব থেকে যারা নতুন দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। তো কোথা থেকে আসছেন মানে পেঁয়াজ নিতে? মুন্সিগঞ্জ থেকে। মুন্সিগঞ্জ থেকে আসছেন শ্যামবাজারে পেঁয়াজ সংগ্রহ করার জন্য। আপনার কি মুন্সিগঞ্জের দোকান? জি, মুন্সিগঞ্জের দোকান। আচ্ছা, তো ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে এখন? মোটামুটি ভাই, ব্যবসা বাণিজ্য তেমন একটা ভালো না, মোটামুটি আলহামদুলিল্লাহ। আপনারা শ্যামবাজার থেকে নিয়ে কি পাইকারি দেন না খুচরা দেন? পাইকারিও দেই, খুচরাও দেই। আচ্ছা, পাইকারি দাম এখন যে পরিমাণে দাম আছে এরকমের থাকলে কি বেচা কিনা ভালো হয় না খারাপ হচ্ছে? না ভাই, একটু কম থাকলে ভালো হয় আর কি, কিন্তু এখন বাজারটা অনেক হাই, মাল বেচতে একটু কষ্ট হয়। মানে দাম আপনার একটু বেশি? জি, একটু বেশি। আপনি কোন অঞ্চলের পেঁয়াজটা বেশি নেন? এই রাজবাড়ির, ফরিদপুরের, তারপরে পাবনার, এই দুই অঞ্চলের মালে বেশি নেই। বেশি নেন। আচ্ছা, প্রতিদিন কত বস্তা করে নেন? প্রতিদিন আসতে হয়? প্রতিদিন না, সপ্তাহে 2 দিনে আসা হয়। 2 দিনে দেখা গেছে মোটামুটি অনেক বস্তাই নেই। 100 বস্তার কাছাকাছি নেওয়া লাগে? না, একটু কম নেই। 50, 60, 40 এরকম? জি জি, এরকম। আচ্ছা, তো এখন তো দাম কিছুটা বেশি। পাবনার পেঁয়াজ কত আজকে? আজকে পাবনার পেঁয়াজ ভালোটা মাথাটা 75 টাকা, আর একটু চাপেলটা আপনার 72, 73। 72, 73 করে। আচ্ছা, এইগুলো কোথায় এই সামনে? এটা হচ্ছে আপনার রাজবাড়ির মাল। রাজবাড়ি। এইটা কত আজকে? এটা আজকে চলতেছে 72, 73। এইটা চলতেছে আজকে 72, 73 রাজবাড়িটা আজকের বাজারে। দর্শক, আজকে 5 জুন। আর এই সামনের গুলা কোথায় এগুলা? এগুলো হচ্ছে আপনার পাবনার, এগুলো হচ্ছে আপনার 74, 75। এটা হচ্ছে পাবনার 74, 75 করে আজকের বাজারে। দর্শক, দেখতে পাচ্ছেন পাবনারটা কিন্তু বিক্রি হইতেছে 74, 75 টাকা আজকের বাজারে। আর এই পাশেরটা কোথায় আপনার? একই মাল, একই লোডের। এটা পাবনার না, এটা হলো ফরিদপুরের রাজবাড়ি। ফরিদপুরের। আচ্ছা, তো এবছর মানে আমদানি তো মোটামুটি খারাপ না, কিন্তু দাম কিন্তু কমতেছে না? কমতেছে না, আমদানি মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ। এই জন্য দাম কমতেছে না। আবার বেশি অতিরিক্ত দাম কমলে কিন্তু কৃষক ভাইদের জন্য সমস্যা। না 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 না, মালটা মোটামুটি মনে করেন 50-60-এর মধ্যে থাকলে পাবলিকও বাঁচে প্লাস কৃষকও বাঁচে। কিন্তু এর উপরে হইলে মনে করেন যে পাবলিকেরও সমস্যা হয় প্লাস কৃষকেরও সমস্যা হয়। দেখা গেছে আপনি 40 টাকা কেজি থাকলেও কেজিতে যা লাভ করেন 80 টাকা থাকলে একই লাভ। হ্যাঁ, এই যে এটা 72 টাকা পেঁয়াজ 73 টাকা কিনে নিলে 75 টাকা পরে, এটা খুচরা বিক্রি করতে 80 টাকা ঘাটতি আছে, কিছু থাকে না আমাদের। 75 কেজির বস্তায় কয় কেজি ঘাটতি হয়? এই বস্তা খুললে মনে করেন এটা বেচা কিনা করতে 3-4 কেজি ঘাটতি তো যাবেই। 4 কেজি? হ্যাঁ, 3-4 কেজি যাবে। 2 কেজি 3 কেজি 1 কেজি করে বিক্রি করলে এক বস্তায় 3-4 কেজি ঘাটতি হয়। আবার খুচরা দোকানগুলোতে দেখা যায় বড় সাইজগুলো কাস্টমার একটু বাইছে নেয়। বাইছে না, জি জি, গুঁড়াগুলা থাকা যায়। বাইছে নেবেই তারা। হ্যাঁ, ওই গুঁড়াগুলো আবার মনে করেন যে কম দামে বিক্রি করা লাগে। ওইগুলোর দাম আবার দেখা গেছে 15 টাকা 10 টাকা কমে সেল দেওয়া লাগে। জি এটা জি, স্বাভাবিক, আমরা বাজারে এগুলো বাইছে নেই। জি 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 এটা জি। বাংলাদেশের। আর এই পেশাগুলো কোথায় একটু দেখি, এইগুলো কোথায় দাদা? এগুলিও আপনার এই ফরিদপুর রাজবাড়ির। ফরিদপুর রাজবাড়ি। এগুলো একটু ছোট ছোট বস্তা? হ্যাঁ, ছোট বস্তা। এটির দাম 73, 72। 73, 72 এরকমের। এগুলো হচ্ছে কত কেজির বস্তা? 40? না, এগুলো হলো 45, 48 এরকম। এগুলো হচ্ছে 45, 48 কেজির বস্তা। আচ্ছা, আর এই কোথায়? ফরিদপুরে? ফরিদপুরের রাজবাড়ি। ফরিদপুরেরটা মোটামুটি এবার পেঁয়াজ বেশি ভালো হয় না, কোয়ালিটি তেমন একটা ভালো না ফরিদপুরে যেটা আছে মোটামুটি। এর চেয়ে পাংশারটা ভালো। ওই তো পানসার, পাবনার, এগুলি মালের। পাবনা, এবার আপনার রাজশাহীর পেঁয়াজ অনেক ভালো হয়। অনেক, জি জি, রাজশাহী অনেকটা ভালো। আচ্ছা, আর এইগুলাও তো ফরিদপুরের না? জি জি, এইগুলো ফরিদপুরের। এগুলো আছে কত যাচ্ছে? ওই 74, 73, ভালো মাতে যা 75 এরকমের। জি। আচ্ছা, তো ভাই আসছেন মুন্সিগঞ্জ থেকে? জি। এখান থেকে মালগুলো কিসে নেন? পিকআপে? না, পিকআপে নেই। পিকআপে নেন। গাড়ি কি নিজের? না না ভাই, গাড়ি ভাড়া। ভাড়া নিতে গেলে তো খরচ আছে ভাই। ও তো লাগবেই দাদা, খরচ তো লাগবেই। খরচ, অনেক খরচ আপনাদের। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। এখানে আছে
মেসাস উর্মি বাণিজ্যালয়তে এই মুহূর্তে আছি দর্শক। আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি আলুগুলো আজকের বাজারে বিক্রি হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। ভাইজান কেমন আছেন? শুক্র আলহামদুলিল্লাহ। ভালো আছেন তো? ভাইয়ের নাম কি? মোহাম্মদ মুসলিম। আচ্ছা আচ্ছা, তো এই যে আলু দেখতেছি এগুলা কোথার আলু? এগুলা সামনের আলু বিভিন্ন জায়গার আলু আছে, বিভিন্ন অঞ্চলের আছে। রাজশাহী আছে, রংপুর আছে, জয়পুরহাট আছে, ঠাকুরগড় আছে। এই সামনেরটা কোথার? এটা বগুড়া শেরপুর। শেরপুর বগুড়ার এগুলো আজকে কত দিচ্ছেন কেজি? 47 টাকা। শেরপুর বগুড়ারটা আজকে দিচ্ছেন 47 টাকা করে। এরপর পাশেরটা কোথার? জয়পুরহাট। জয়পুরহাট রাজশাহীর ভিতরে না, এটা কোথায়? বগুড়ার ভিতরে পড়ছে। বগুড়ার ভিতরে জয়পুরহাটে লাল আলু। এইটা লাল আলু। এইটা কত করে? 46 টাকা 47 টাকা। এটা 46 থেকে 47 টাকা। আর কর্নারেরটা? কোনাড়া বিক্রমপুর মুন্সিগঞ্জ। এইটা কত করে? এটা হলো 45 46। এইটা হইছে 45 46 করে। আর আলু কত ওই পাশেরটা? এটি আপনি 47 48। ওইটা কোথার? রাজশাহী। রাজশাহীটা 47 48। এরপর পাশেরটা? এটা বিক্রমপুর। বিক্রমপুরেরটা। বিক্রমপুরে আলুটা একটু বাঁকা থাকে। বিক্রম আলু দেখতে সুন্দর না, খাওয়ায় ভালো। খাওয়ায় অনেক ভালো। আর রাজশাহীটা দেখতে সুন্দর, খাওয়ায় ভালো না। বেশি একটা ভালো পাবলিক না। দইলে বলে দেখতে সুন্দর বিচারে, খাওয়ায় পছন্দ করে না, বেশি পছন্দ করে না। আচ্ছা, আর এইটা কোথায় লালটা? লাল লাইট হলো রংপুরের। রংপুরের আলু হয় না? এটা কত করে রংপুরেরটা? রংপুরে 47 টাকা। রংপুরেরটাও 47 টাকা করে। আচ্ছা, আর এই কর্নারেরটা কত? এই যে সাদাটা এটাও বিক্রমপুর। এটাও বিক্রমপুর, সেম একই দাম। আর এই পাশেরটা? এটি জয়পুরহাট। জয়পুরহাটের। আচ্ছা, জয়পুরহাটের আলু কেমন? জয়পুরের আলু লাল আলু ভালো, সাদা আলু ভালো না। সাদা আলু এটি হলো আপনার সানসাল আলু, পানসা আলু, পাংশের আলু। আচ্ছা, আর এই পাশেরটা? পাশের দুটো এটি সব একই আলু। একই আলু। আচ্ছা, এই বস্তাতে কত কেজি থাকে আলু? বস্তাতে 65 কেজি, 60 কেজি, 55 কেজি, এক এক বস্তা এক এক রেট, এক জায়গায় এক রেট। মানে 50 কেজি প্লাস থাকে। হ্যাঁ, 50 কেজি প্লাস থাকে। দাম কিন্তু অনেকটা বেশি আলুর দাম এবছর। কারণ কি ভাই? আলু তো আপনি কৃষক গেছে এবারের তুলনায় আলু পাইছে, আলু রাখার সময় পড়তে পড়ছে 53টা পড়তে পড়ছে, ওই হিসাবে তো আলুর দাম অনেক কম। কিছু কিছু পাবলিক রাখছে 53টা, আলু রাখছে হলো 30 টাকা কিনা, 30 টাকা স্টোভ বাড়ালে গাড়তে হলে বড় হলে 50 টাকা পড়তে পারা। এবছর কি উৎপাদন কম হয়েছে নাকি? কিছু উৎপাদন কম হয়েছে। আপাতত আপনার যেমন মায়ের খেয়েছে আলু বৃষ্টির কারণে, এই জন্য ফলন কম। এই কারণে ফলন কম, দামটা একটু বেশি। এটা কি মুন্সিগঞ্জের এগুলা হলুদ বস্তায়? নেটটি মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জটা কত আজকে? এই 46 টাকা 45 টাকা। 46 টাকা 45 টাকা আজকের বাজার। খুচরা বাজারে আমরা দেখি 55 60। খুচরা 60 টাকা যদি না বাড়া বেচে, এনতে যদি আপনার 50 টাকা আলুটা 48 টাকা নেয়, গাড়তি মোড় দিলে বাড়া তো 5-50 পর হইতে পারে, খুচরা 5 টাকা লাভ করবে না। 55 কেজির বস্তায় 3-4 কেজি নষ্টও থাকে। হ্যাঁ, একটু আপনার খারাপ হয়। এবার গাড়ি ভাড়া হেরা বেচে 1 কেজি করে, তো 1 কেজি করে বেচতে গেলে আপনার এনতে পেল নেট মাপ, তাহলে বেড়া পাইবে গেল 48 কেজি বস্তা মতো পদ্মা, 2 কেজি গাড়ি, 2 কেজি দাম কত? 100 টাকা। এরপরে দেখা গেছে 3 কিলোমিটার পাশে গেলেও 200 টাকা গাড়ি ভাড়া। গাড়ি ভাড়া আছে, লেবার আছে, দোকান ভাড়া আছে। আপনাদের কি কমিশন নেই তো? আমাদের কমিশন, আমাদের কোনো লাভ লস নাই। 10টা হইলো যা, 100টা হইলো তা। আমরা কমিশনে বিক্রি করেন? কমিশনে বিক্রি করি। কমিশনে বিক্রি করেন। আচ্ছা, তো আপনাদের শপের নাম আছে মেসাস উর্মি বাণিজ্যালয়, তাই না? হ্যাঁ। মেসাস উর্মি বাণিজ্যালয়, ঢাকা শ্যামবাজারে। শ্যামবাজার। আচ্ছা, তো মোটামুটি ভাবে দাম আমরা দেখছি গত সপ্তাহে ছিল আপনার 40 42 43 টাকা। এই 2 দিন আগে আরো, 1 মাস আগে এক মাস আগে ছিল 40 42। এই 5-6 দিন আগে আরো বেশি ছিল। অনেক দিন ধরে কমছে, আবার 49 টাকা 50 টাকা ছিল। অনেক দিন ধরে কমছে, একটু কমছে। বেচেনি একবারে খারাপ, একটু কম। বেচেনি কম। আচ্ছা, বৃষ্টির পরে, এই ঘূর্ণিঝড়ের পরে বেচেনি একবারে বেশি হয়েছিল, আর বেচেনি একবারে কম। দেখা যাক কি হয় সামনে। আল্লাহ ভরসা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো দর্শক দেখলেন যে ঢাকা শ্যামবাজারে কিভাবে আজকের বাজারে আলুগুলো বিক্রি হয়। বিভিন্ন অঞ্চলের আলুগুলো কিন্তু এখানে আছে। আপনারা চাইলে কিন্তু মেসাস উর্মি বাণিজ্যালয়ে এখানে আসলে কিন্তু একদম পাইকারি দামে আলুগুলো পেয়ে যাবেন। মেসাস উর্মি বাণিজ্যালয়ে